কাতারের সবচেয়ে দামি একটা জায়গা, যে জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রিয়। অনেক সুন্দর একটা জায়গা টুরিস্টদের জন্য, আন্তর্জাতিক টুরিস্টদের জন্য এবং বিভিন্ন পর্যটন বলা যায়, যেটাকে কাতার গভর্নমেন্ট খুব সুন্দর করে সাজানো। কাতার সরকার খুব সুন্দর করে সাজাইছে, যেটার নাম লুলুয়া বলে, কেউ কেউ বলে প্যারেল কাতার। হ্যাঁ, অর্থাৎ কাতারের সবচেয়ে নামি দামি জায়গা বলতে এটাকে বোঝায়। অনেক সুন্দর। আপনারা যদি কেউ কখনো ঘুরতে আসেন, অথবা কেউ যদি কখনো দেখতে আসে, দেখার উদ্দেশ্যে আসে, আর যদি বলে যে আমি কাতারের লুলুয়াতে যাইনি আর কাতারের প্যারেল কাতারে যাই নাই, তাহলে তার কাতার ঘোরাটাই অসম্ভব। এমন চমৎকার একটা জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে প্যারেল কাতার এক জায়গায় বানানো হয়েছে বিভা পাহাড়িয়া, এক একটা বিল্ডিং 30, 32, 29 তলা, 35 তলা এরকমও আছে। আবার আরেক জায়গায় আছে পোর্তো অ্যারাবিয়া, দুইটা অপশন। এই যে এখন যে জায়গাটা দেখতেছেন, এটা কাতারের কৃত্রিমভাবে হাতের ডাইন পাশে, আমার হাতের ডাইন পাশে যে পার্কটা, এখন এটা হলো কাতারের অত্যন্ত মনোমুগ্ধকর একটা দৃশ্যর জায়গা, পার্ক। ঠিক আছে, উপরে পাহাড় সিস্টেম। আর এখানে মোবাইল হাতে নিতে পারতেছি না, আর মোবাইল হাতে নিলে ক্যামেরা খাওয়ার আশঙ্কা আছে, জরিমানা পাওয়ার আশঙ্কা আছে, তাই ক্যামেরা হাতে নিতে পারতেছি না। কিন্তু দুজনের হাতে ডাইনে, এখন এই মুহূর্তে যেমন গাড়ি চালাতেছি, এটা ডাইনে অত্যন্ত চমৎকার একটা জায়গা। পাহাড়ি ভিতরে কৃত্রিমভাবে ঝর্ণা আছে বানানো, বিভিন্ন সুন্দর স্পট। আরও যদি যখনই আমার মন খারাপ থাকে, তখন এখানে ঘুরতে আসি, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে আমার। ঠিক আছে, আর ও যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যেতেছে, এটার পরে হলো লুসাইল। এখন এটা লুসাইল রুট বলা হয়, প্যারেল রোড। এখন আমি অলরেডি প্যারেল কাতার যে মূল জায়গা, রাস্তা, তিনটা রাস্তা তিন দিকে গেছে। আপনি কোথায় গেছে লুসাইলের দিকে, নিজদা লুসাইল যাওয়া যায়, কিন্তু নিজদা আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড দিয়ে সবাই প্যারেল কাতার যাওয়া যায়। ঠিক আছে, এখন যে এই জায়গাটা, এটা কিন্তু আমি আন্ডারগ্রাউন্ডে দেখতেছি, আমরা প্রবেশ করতেছি। এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর চমৎকার একটা জায়গা। সাগর, এক পাশে সাগর, এক পাশে সমুদ্র, সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য থেকে সাজানো গোছানো, চমৎকার থেকে চমৎকার। এত সুন্দর করে এই যে সামনে যে দুটো বিল্ডিং দেখতেছেন আঁকা বাঁকা, এগুলো হলো জিগজ্যাগ বিল্ডিং, জিগজ্যাগ টাওয়ার। হ্যাঁ, আমি অলরেডি ডাইন দিকে চলে যাব। এটাই হলো কাতারের প্যারেল কাতার, অর্থাৎ লুলুয়াতে প্রবেশ করার টানেল। দুপুর দাও যেতে পারবেন, পুরো সুন্দর রাস্তা আছে, কিন্তু যদি নিজে যাওয়া যায় তাহলে সোজা চলে যেতে হবে। আর উপরে গেলে ডাইনিংয়ে যাওয়া যায়, এখান থেকে সোজা যেতে হবে। আর ওখানে আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আবার ডাইন দিকেও রাস্তা আছে, দুদিকে আছে। উপরতে আসলে হয় কি, একটা সিগন্যাল পরে, অথবা এই যে উপরে যে সামনে যে ব্রিজটা দেখা যাইতেছে, এই যে ব্রিজটা, এই ব্রিজটা থেকে আপনি নতুন একটা জায়গা বানানো হয়েছে হাতের লেফট সাইডে, এই যেটা উপরে ব্রিজ দেয়, তারপরে যাওয়া হয়। এই আর কি, অনেক সুন্দর একটা জায়গা, অনেক চমৎকার। এই যে এটাই হলো মূল প্যারেল কাতার বা প্যারেল কাতার, লুলুয়া। এটাকে বলা হয় লুলুয়া, কাতারের সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর যত বড় বড় বিল্ডিং স্থাপনা আছে বিভিন্ন, এটাকে সাজানো হয়েছে কাতারের। অনেক চমৎকার, সবাই দেখতে থাকেন, আসলে ভালো লাগবো, আমার ভালো লাগে, তো আপনাদের কাছে সাথে শেয়ার করা আর কি। আমি সেগুলো করি, ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য হলো আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়া, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারাও দেখেন, স্মৃতি হিসেবে রেখে দেওয়া কাতারে আছি, কাতারে করি। আর এই দৃশ্যগুলো একমাত্র যারা আছে বা যারা ঘুরতে আসে তাদের মাধ্যমে দেখা যায়। আর দুই পাশে যে বিল্ডিংগুলো, এগুলো হলো এক পাশে হলো পোর্তো অ্যারাবিয়া, এগুলো হলো ডাইন পাশেগুলো পোর্তো অ্যারাবিয়া, বাম পাশে যে বিল্ডিংগুলো, এগুলো সমস্ত বিল্ডিংগুলো ইউরোপিয়ান স্টাইলে বানানো। অর্থাৎ মাঝখানে নদী আছে, ছোট ছোট নদীর শাখা আছে, ছোট ছোট খাল সিস্টেম, এখানে ছোট ছোট নৌকাও চলে। আর এখানে কিছু কিছু বিল্ডিং আছে যেগুলা রাজপ্রাসাদের সমতুল্য। রাজপ্রাসাদ, ওই যে আমার
দূরে একটা বিল্ডিং দেখা যেতেছে হাতের বাম পাশে। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা চমৎকার একটা এই বিল্ডিংটা কত সুন্দর, রাজপ্রাসাদের মতো। ঠিক এগুলো সামনে আছে, যাকে বেশি দেখানো যাবে না এভাবে, আর এভাবে দেখাতে গেলে সিআইডি আছে বিভিন্ন ক্যামেরা দিতে হবে। এই পাশে হলো উত্তরা বিয়ার শেষ, এগুলো হলো বিভা পাহাড়িয়া। এই বিল্ডিংগুলোকে বলা হয় বিভা পাহাড়িয়া, অনেক সুন্দর। এক সিরিয়ালে প্রায় এখানে বিল্ডিং মনে হয় 31টা, এগুলো প্রত্যেকটা 30-35 তালা করে, অনেক বড় বড়। অনেকবার আসি আমি, যখনই মন ভালো থাকে না বা মন চায় ঘোরাঘুরির জন্য, খুব সুন্দর একটা স্পট কাতার। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা, আশা করি আপনাদের ভালো লাগবে। ডান পাশে আমার বাম পাশে আছে পেট্রোল পাম্প, তারপরে যেটা কয়েকটা রাস্তা আছে, ভিতরে একটা রাস্তা আছে, এখান দিয়ে একটা রাস্তা আছে, এখন একটা রাউন্ড দা রোড এটা। আর খুব সতর্ক যারা এই কাতারে আসবেন বা গাড়ি চালাবেন, বা তারা সতর্কভাবে চলবেন, কি যেন ফাইন না খান, কারণ এখানে জরিমানা চলে আসে। মোবাইল হাতে চালাইলে বা এটিএম ইউজ করলে জরিমানা দিয়ে দেবে। ক্যামেরা আছে, ক্যামেরা অথবা সিআইডি দেখলে, পুলিশ প্রশাসন আছে, তারা দেখবো আপনাকে ক্যামেরা মানে করবো, জরিমানা দেবে। তাই খুব সতর্ক দেখতে থাকেন। অনেক সুন্দর একটা জায়গা, শেষ হয় না, অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত ভিতরে, অনেক ভিতরে যাওয়া যায়। কিন্তু আবার কিছু নির্দিষ্ট এরিয়া আছে, ওর বাইরে আবার যাওয়া যায় না। সাগরের পাড় দিয়ে, আবার সাগরের উপর দিয়া কিছু রাস্তা আছে যেগুলো বিশেষ পার্সনদের জন্য, তাদের জন্য নির্ধারিত। ঠিক আছে, আমি আসছিলাম একটা কাজে, একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভালো লাগবে আপনাদের। আসেন, যারা এই কাতারে আসেন, এই জায়গাগুলো ঘুরতে আসেন, অনেক ভালো, অনেক সুন্দর। রাতের কাতার, রাতের প্যাডেল কাতার আরও সুন্দর। যারা দিনে আসছেন তারা যদি একবার রাতে আসেন কখনো, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্যাডেল কাতার কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। এত সুন্দর বলার বাহিনী, গাছ গাছালি, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, আধুনিকতার দিক থেকে, যত সুযোগ সুবিধা দরকার আধুনিকতার, সমস্ত কিছু এর ভিতরে আছে। শুধু গাছ বিল্ডিং এভাবে বানায় রাখছে তা না, এগুলা আধুনিকতার যত সর্বোচ্চ দেওয়া আছে এখানে, অনেক সুন্দর। আরও বানানো হতেছে, ভিতরে আরও অনেক বিল্ডিং বানানো হতেছে। সামনে একটা মসজিদ আছে, সামনে মসজিদ, তারপরে ওই যে দূরে দেখা যাইতেছে বিল্ডিংগুলো, ওখানে আরও নতুন নতুন বিল্ডিং কাজ চলতেছে। এখানে অনেক প্রবাসী বাংলাদেশিরা কাজ করে, অনেক বাংলাদেশিরা কাজ করে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, নেপালি আছে, সবাই কষ্ট করে। জুন জুলাই গরম চলতেছে, এই গরমেও অনেকে কাজ করতেছে এখানে। ঠিক আছে, এই যে যতগুলো বিল্ডিং দেখাইলাম, এখানে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশিদের হাতের ছোঁয়া আছে। ঠিক আছে, প্রত্যেকের হাতের ছোঁয়া আছে। তারা পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, নিজের জন্য অনেক পরিশ্রম করে। যারা মোটামুটি নিজস্ব কাজ করে বা আমরা যারা গাড়ি চালায়, তারা হয়তো কিছুটা ভালো আছি, কষ্ট কম হয়। কিন্তু যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, তারা না অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। তাদের পরিশ্রমের মূল্য কোনোভাবে দেওয়া যায় না। যারা প্রবাসীদের জন্য কাজ করে না, অথবা প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, তাদের নিয়ে কিছু বলার মতন নাই। ঠিক আছে, তাদের জায়গায় যদি তারা নিজেদেরকে প্রবাসীদের জায়গায় যদি একবার একটু দাঁড় করা রাখতো, তাহলে হয়তো বুঝতে পারতো কতটা কষ্টের কাজ এগুলো, অনেক কষ্ট। তবুও করে সবাই, প্রবাসীরা হাসি খুশি নিজেদের কষ্ট বিসর্জন দেওয়া হলেও সবাইকে, পরিবারের সবাইকে ভালো রাখে। এই যে এখন যে রাস্তাটা, এই যে সামনে একটা প্যালেস, এটা একটা প্যালেস, ওই যে এই বরাবর প্যালেস, সিকিউরিটি গার্ড আছে, যাওয়া যাবে না, কিন্তু দূর থেকে দেখা যায় ও যে সাদা সাদা, এই সাদা অংশটা, এটা সম্ভবত কোনো বিশেষ ভিআইপি পার্সনের জন্য অনেক সুন্দর একটা জায়গা।
আবার রিটার্ন করলাম, ব্যাক করে চলে গেলাম, এখানে শেষ। ভিতরের দিকে যাওয়া যাবে না, কিন্তু এদিকে থেকে আবার রিটার্ন করে আমি চলে গেলাম আবার অপর দিক থেকে দেখানো হইতেছে। যেটা বলতেছিলাম, প্রবাসীদের জন্য যারা কাজ করে না বা ভবিষ্যতের প্রবাসীদের জন্য যারা প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, তারা নিজেদের স্বার্থটা বুঝে আবার ভালো। প্রবাসীদের স্বার্থ বুঝুক আর না বুঝুক, নিজেদের স্বার্থটা তো ভালো বুঝে। তারা যদি প্রবাসীদের আমরা কিছু চাই, আমার প্রবাসীরা কিছুই চায় না, চায় একটু সম্মান, একটু ভালো, তারা যেন দেশে গেলে কোনোভাবে কারো তারা হ্যারাসমেন্ট না হয়। যে কদিন থাকে মেহমান হিসেবে থাকে, তারা মেহমান হিসেবে আবার চলে আসে। 4 বছর 5 বছর 3 বছর 2 বছর পর পর যায়, কিছুদিন থাকে, পরিবারকে একটু সময় দেয়, মা বাবা ভাই বোন থাকলে তাদেরকে একটু সময় দেয়, আবার চলে আসে। কিন্তু তার ভিতরে না, তারা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, বিভিন্নভাবে, অনেকভাবে হয়। কতভাবে হয় সেটা আবার আর নাই বললাম, ঠিক আছে? সেটা বললে আবার অনেকে মানে খারাপ লাগতে পারে, সরাসরি আমাদেরকে ইন্ডিকেট করে বলা না, কারো ইন্ডিকেট করে সরাসরি বলতে চাই না পরিবার, না স্থানীয় লোকজন, না সরকারি, এভাবেই কোনো না কোনোভাবে হইতে পারে, ঠিক আছে? এই আর কি। তো এই হলো প্যারেল কাতার, দিনের প্যারেল কাতার হলো এরকম। আর রাতের প্যারেল কাতার যদি আসেন, এটা আরেক রকম, সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য, এত সুন্দর, মনে চাই যেন এখানেই থাকি, ঘুরে ফিরি, অনেক টাকা। কিন্তু না, এখানে আবার থাকা খুবই এক্সপেন্সিভ। এখানে যে সমস্ত বিল্ডিংগুলো আছে, এগুলা প্রত্যেকটা বিল্ডিংয়ের রুম ভাড়া বা থাকা হোটেল, এগুলা অত্যন্ত এক্সপেন্সিভ। আশেপাশে যত বিল্ডিং আছে অনেক এক্সপেন্সিভ, চাইলে আবার থাকা যায় না, অনেক ইনকাম থাকতে হয়, ভালো অ্যামাউন্টের চাকরি করতে হয়, ভালো অ্যামাউন্টের নিজস্ব অবস্থান থাকতে হয়, তাহলে এখানে আবার এসা মানে কিছুটা সময় রেস্ট নেওয়া যায়, থাকা যায়, ঠিক আছে? সবাই দেখবেন আশা করি, আর সাথে সাথে ছড়াই দেবেন সবাইকে দেখানোর জন্য। আসলে আমি বললাম না, আমি ভিডিওগুলো করি হলো সবার সাথে শেয়ার করার জন্য, ভালো লাগে আমার, আমিও দেখি, তাই চাইলাম যেন আপনাদের সাথে আপনারা দেখেন, আপনাদের আশা করি ভালো লাগে। আমি কারণ কোনোভাবে অন্য কোনো ইন্ডিকেট করি না, কোনো বিষয়, অন্য কোনো ভিডিও বানাই না। আমি যেহেতু রাস্তায় চলি, গাড়ি চালাই, ঠিক আছে, তাই আপনাদের সাথে আর কি সবগুলো শেয়ার করা। যারা গাড়ি চালায় আমরা, তারাই হয়তো একটু বেশি ঘুরতে পারি, ঘোরাঘুরি করতে পারি, বা এদিক সেদিক যাওয়া আসা বেশি হয়, সব দৃশ্যগুলো দেখা যায়, তাই আপনার সাথে একটু শেয়ার করে রাখা। এক একজন এক একভাবে ভিডিও করে, এক একজনের এক ভিডিও করার সিস্টেম এক এক রকম, ঠিক আছে? কিন্তু আমারটা একটু ভিন্ন রকম। আমি চাই আপনাদের সাথে সব শেয়ার করে রাখা, আপনারা দেখেন, অনেকেই দেখে, বিভিন্ন ভালো ভালো অনেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভিডিও বানায়, আমি বানাই এইভাবে, আমার এভাবে ভালো লাগে। আমি যেগুলো করতেছি আপনারাও দেখেন, স্মৃতি হিসাবে রাখার জন্য। এই এখন সিগন্যালে পড়ছি, বেশিক্ষণ থাকে না, দেশে আবার একটা সুন্দর সিস্টেম আছে, সিগন্যালগুলো যেই এই সিগন্যালগুলো স্বল্প সময়ের, এই অল্প সময়ের ভিতরে খুলে ফেলায়, ঠিক আছে? খুব সময়, এই 1 মিনিট বা কোথাও কোথাও 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি কোথাও থাকে না, হয়তো খুলে ফেলাইছে, বেশিক্ষণ লাগে নাই, এটা আসলে মনে হয় 30 সেকেন্ড, 30 থেকে 45 সেকেন্ড। এই যে এগুলো হলো পূর্ত আরাবিয়া, অ্যাক্সিরিয়াল, এগুলোর উপরের থেকে ড্রোন দেওয়া অথবা যে সমস্ত ভিডিওগুলো আছে অনলাইনে, সব জায়গায় তো ড্রোন উড়ানো যায় না কাতারে, নির্দিষ্ট যে সীমানা আছে বা করা যায়, তা না হলে ড্রোন দিয়ে ভিডিও করে আবার দেখানো যায়, ঠিক আছে? এই বিল্ডিংগুলো এতটা সুন্দর, এতটা চমৎকার, পাখির চোখে যদি দেখা যায় বিমান থেকে অথবা ড্রোনের মাধ্যমে, ড্রোন ক্যামেরার মাধ্যমে, তাহলে আরও চমৎকার লাগে, দেখছেন? এই যে ডান পাশে যে বিল্ডিংগুলো, এগুলা ইউরোপিয়ান সিস্টেম, অনেক চমৎকার, অনেক বড়, বিশাল বড় জায়গা, বিভিন্নভাবে ভাগ ভাগ করে দেওয়া, অনেক সুন্দর জায়গা।
লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নেন সবাই, আর সবাই মাঝে ছড়ায় দেন যেন সবাই দেখতে পারে আর কি। দূর থেকে তো অনেক সময় সবাই শুনে কাতার কীরকম, কাতারে কী সুন্দর সুন্দর জায়গা আছে, হ্যাঁ, এগুলো তো আর কাছের থেকে তো দূরে থেকে তো আর দেখা যায় না। কিন্তু আপনারা যদি আপনাদের জন্য বানাই আর যদি এগুলো যদি দেখতে ভালো লাগে আপনাদের, তাহলেই সার্থক, আর কিছুই না। আমিও দেখি, ঘুরে ফিরি দেখি, আর আপনারাও সাথে দেখেন। ভিডিওগুলো আমার বড় হয় জানি, তাও সম্পূর্ণভাবে না দেখালে তো আর ভালো লাগবে না। অনেক বিষয় আছে, যদি অদৃশ্য থেকে যায় তাহলে আর ভালো লাগবে না। প্রত্যেকটা অংশ যখন কেউ আসবেন কাতারে, যদি কেউ আসেন কখনো, তাহলে এই ভিডিওগুলো যদি দেখেন যে না কোথায় কী আছে না আছে দেখছিলাম আইডি থেকে, তাহলে আশা করি আপনারা তো চিনতে ভালো হবে। ঘুরতেও আসতে পারেন। আর এভাবে যারা কাজের জন্য আছে, প্রবাসীরা যারা কাজের জন্য আছে, তারা তো আছেই, কিন্তু যারা ঘুরতে আসবেন তাদের জন্য কাজ করেন, সবচেয়ে বেশি হলো তাদের জন্য। ওকে, ভালো থাকবেন সবাই। কাতার এটা হলো শেষ, আমি বের হয়ে চলে আসছি ইয়ার থেকে, কাতার থেকে বের হয়ে চলে আসছি। এখন হলো এক্সিট, যেখান থেকে প্রবেশ করছিলাম ঠিক সেখানে চলে আসলাম। এখানে হলো লাস্ট সিগন্যাল পার হলেই হাতের লেফটে গেলে লেফটে, আর রাইটে গেলে রাইটে, এখানেই শেষ। ওকে।